কিরে বনু, তুই কবে বেরোবি? আমি তো আর এক সপ্তাহ পরেই বেরিয়ে যাব। আমিও তো কাল থেকেই ডিউটি শুরু করে দেবো। তাহলে খুব ভালো হয়েছে। আজকে চল, আজকে আমরা একটু বেরিয়ে আসি বাইরে থেকে দাদা। হ্যাঁ, সে তো অবশ্যই যাব। চল 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 চল। কিন্তু দাদা, যাওয়ার আগে মাকেও একটু বলি চল। মা তো গাড়ি করে বাইকে করে যাবে না। মা গেলে তো আমাকে বড় গাড়ি বার করতে হবে। জিজ্ঞেস কর, মা মনে হয় যাবে না। দাদা, আমরা তো সবাই চলে যাব কাজে, মা তো একাই হয়ে যাবে বল। আমরা সবাই মিলে মাকে নিয়ে ঘুরে আসি চল। ভালো আইডিয়াই বলেছিস। ঠিক আছে, মাকে রাজি করার দায়িত্ব আমার। আজকে সকাল থেকেই কিন্তু মা রান্নাঘরে বসে গেছে, কিন্তু রান্না করুক আর যাই করুক, মাকে বলি আর তোমাকে রান্না কিছু করতে হবে না, সকাল থেকেই আমরা আজ বাইরে থাকবো, খাবো, ঘোরাঘুরি করবো, তারপর বাড়িতে ফিরবো। দাদা ফোন করেছিল সকালে, মনে আছে? আমি তো ঘুমাচ্ছিলাম, তোর সঙ্গে কি কথা বলছিল আমি তো বুঝতেই পারিনি। দাদা তোর কথাই বলছিল। দাদা বলল তোর সঙ্গে কথা বলা হয়নি, দাদা খুব মিস করছে। তাই? আমাকে তো কই বললি না আগে থেকে। না, আমি জানি পরে বলে দেবো। দাদা তো সব সময় আমাদের কথা ভাবে। ওই কথা বলিস না, দাদা যদি ভাবতো দাদা একবার আসতো। দাদা এখন কোথায় থাকে বল? আমেরিকায়। দাদা ওখানে ডিউটি না শেষ করে কি করে আসবে বল? দাদা যাওয়ার কি দরকারই ছিল আমেরিকায়? কাছাকাছি কোথাও থাকতে পারলো না? তা অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু দাদার যা ব্রেন, দাদা এখানে থাকবেই বা কি করে? দাদা ব্রেন বলে দাদা আমাদের ছেড়ে অত দূরে চলে যাবে? থাক, মন খারাপ করিস না, দাদা ঠিক সময়ে আবার আমাদের কাছে আসবে। চল এখন মাকে বলতে যাই। হ্যাঁ চল।